আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার হাতে ফোনটা হচ্ছে আইটেল ভিশন 3। ডিসপ্লে সমস্যা, তো আগে চেক করে দেখব সব কিছু ঠিক আছে কিনা। চেক করার সময় সবগুলো লাগিয়ে নেবেন, কারণ হচ্ছে আপনার লজিক অনেক সময় গরম হিট হয়ে যায় যদি আপনার মালে কোনো সমস্যা থাকে। হ্যাঁ, তো আগেই সব কিছু লাগিয়ে চেক করবেন ভালো করে, যাতে করে কোনো সমস্যা পরে ফেস না করতে হয়। যেহেতু মালটা নতুন, আগে চেক করবেন তারপরে লাগাবেন, প্রপারলি চেক করবেন আগে। তো আমি তাই করতেছি। স্ক্রুগুলো খুলে নেবেন, নেওয়ার পরে হচ্ছে ভালো করে রেবনটাকে বসাবেন যেন নাড়াচাড়া না করে। একবারে ভাঁজ করে নিলে হয়, তারপরে আর সমস্যা হয় না। অনেক সময় ভাঁজ না করলে হয় কি, আপনার হচ্ছে কানেক্টর থেকে আলাদা হয়ে যায়, সরে যায়। তারপরে ফিটিং করার পরে দেখা যায় কি ডিসপ্লে আসতেছে না, তো আবার পুনরায় খোলা লাগে, খোলার পরে আবার ফিটিং করার পরে তারপরে হচ্ছে আসে। আগে ভালো করে লাগিয়ে নেবেন, আমি তাই করতেছি। ভালো করে লাগিয়ে নিলাম, এটা থাকুক, এটা পরে লাগাবো। আপাতত একটা লাগালে হবে, যেহেতু আমরা চেক করতেছি। ব্যাটারিটা কানেক্ট করলাম, এখন হচ্ছে পাওয়ার বাটন প্রেস করতেছি। দেখতেছেন আসছে, ডিসপ্লেটা চলে আসছে। কালার রেগুলেশন মোটামুটি অনেকটাই ভালো, আর মালের বিল কোয়ালিটি অনেক ভালো। বডির সাথে একদম অ্যাডজাস্ট ফিটিং করা, কোনো পাকা টাকা নাই। অন্যান্য মালগুলো তো আপনার হচ্ছে থাকে, পাকা থাকে, রেবনগুলো মোটা থাকে। এটার ওই সমস্যা নাই। ক্রাউনের মাল এই সমস্যা একটু বেশি থাকে, যদিও ক্রাউনের মাল ভালো, কিন্তু ওই নিচের দিকে রেবনগুলো একটু মোটা থাকার কারণে হয় কি অনেক সময় আপনার হচ্ছে 100% ফিটিং থাকে না। আর এই মালটা 100% একদম ফিটিং করাই আছে। বোঝার উপায় না যে অরিজিনাল নাকি মার্কেটের। আচ্ছা, যাই হোক, ফোনটা চালু হয়ে গেছে, এখন দেখবো টাচে রেসপন্স করে কিনা, ঠিকমতো কাজ করে কিনা সেটাই দেখবো আমরা। টাচে কিন্তু কাজ করতেছে, ব্যাপবেট করতেছে। ওই যে পাটানটা যে দিছে, এই পাটানটা আপনার হচ্ছে যে করে দিছে, এই কারণে যে বোঝা যাচ্ছে না। দেখছেন ফরগেট পাসওয়ার্ড মারে দিছে, এরপরে এখন 100% কাজ করতেছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, টাচে একদমই কাজ করতেছে, সব মিলাই ঠিক আছে। এখন আমরা ফিটিং করার উপযোগী। আপনারা যারা নতুন, এক্সপার্টরা না দেখলেও হবে। যারা নতুন তারা অবশ্যই এই জিনিসটা ফলো রাখবেন। মাল কেনার পরে ভালো করে চেক করবেন, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই মাল তো আর কাস্টমারকে দেওয়া যাবে না। তো আমি আবার পুনরায় খুলে নিলাম। সবগুলা সুন্দর করে খুলবেন, যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয়। স্টিকারটা খুলে নেবেন। অনেক সময় দেখা যায় টাচ উল্টাপাল্টা কাজ করে, এই কারণে কাজ করে উল্টাপাল্টা। ভালো করে এগুলোকে লাগিয়ে নেবেন, একদম সুন্দর করে লাগিয়ে নেবেন, ঠিক যেভাবে দেখাইছি ওইভাবে লাগিয়ে নেবেন। এখন হচ্ছে ভালো করে ঘাম দিবেন, একদম কাঁচায়, একদম কোনায় কোনায় সুন্দর করে ঘাম দিবেন, যাতে করে ঘামগুলো বাইরে না আসে। আগে ভালো করে পরিষ্কার করে, আমি আগে পরিষ্কার করে রেখেছিলাম, যার কারণে। আর এত লং ভিডিও দিলে তো আপনারাও জানেন যে লং ভিডিও দিলে অনেকে কম দেখে, তারপরেও নতুনদের উদ্দেশ্যে দেওয়া। সুন্দর করে চারিপাশে ঘাম লাগিয়ে নেব। হ্যাঁ, আমার ঘাম লাগানো শেষ, এখন ডিসপ্লে ফিটিং করব। এখন ফিটিং হয়ে গেছে একদমই, মানে বডির সাথে অ্যাডজাস্ট হয়ে ফিটিং হয়ে গেছে। এখন আবার আগের মতো স্ক্রুপটা খুলতে হবে, খুলে রেবনটাকে নিচে দিয়ে হচ্ছে ডিসপ্লেটা লাগিয়ে নেবেন।
ঠিক সেম প্রসেসে আপনারাও এই কাজগুলো করবেন, তাহলে আর ডিসপ্লে জনিত কোনো সমস্যা নেক্সট টাইম হবে না, কাস্টমারও চালায় উপকৃত হবে। ভালো করে একটু ওয়াশ করে নেবেন যদিও কোনো ময়লা থাকে। কানেক্টরটা ভালো করে লাগিয়ে নেবেন যাতে করে সাউন্ড কোয়ালিটি বা কোনো রকম কোনো লজিক থেকে কোনো সমস্যা না আসে। তো আমাদের কাজ তো প্রায় শেষ। আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, আপনার মতামত জানাবেন অবশ্যই। আপনাদের আবার সুন্দর করে নতুন করে লাগিয়ে নেবেন, এভাবে সেম প্রসেসে লাগালে নাটগুলো ভালো মতো লাগিয়ে নেবেন। আমার প্রায় কাজ শেষ, একদমই যেভাবে ভিডিওতে দেওয়া আছে বা যেভাবে আমি কাজটা করছি আপনারা ঠিক সেম প্রসেসে কাজটা করবেন। তাহলে অনেক সময় দেখা যায় ডিসপ্লে লাগানোর পরে কাস্টমার বলতেছে ভাই কি ডিসপ্লে লাগাইছেন, উল্টাপাল্টা কাজ করে, এই সমস্যা কেমনে, কিন্তু তখন তো আপনিও জানেন এই ডিসপ্লেগুলো কোনো কিছুই লাগানোর পরে গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না। তারপরে হচ্ছে কাস্টমার সাথে মন মালিন্য হয়ে যায়। আর কি সব মিলাই ভালো করে কাজটা করবেন যাতে করে কাস্টমারের ফিডব্যাকটা ভালো আসে। আমার কাজ তো বলতে শেষই হয়ে গেছে। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।